আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি মোহাম্মদ কাউসার শিকদার ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের এসএসসি বা নবম দশম শ্রেণীর মোস্ট ইম্পর্টেন্ট একটি অধ্যায়, যেটা হচ্ছে চ্যাপ্টার 9 ত্রিকোণমিতিক অনুপাত। যে অধ্যায় থেকে তোমার প্রত্যেকটা এক্সামে একটা 10 মার্কসের সৃজনশীল আসবেই। তো আজকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারের, সেটা তোমার এসএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক, যেগুলো তুমি আত্মস্থ করলে আশা করি তুমি এসএসসি পরীক্ষায় এখান থেকে 10 মার্কের একটি প্রশ্নের আনসার করতেই পারবা। তো চলো আমরা প্রথমে এখানের এই চ্যাপ্টারের কিছু বেসিক নিয়ে আলোচনা করি। ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্ক যদি তোমার ভালোভাবে পারতে হয়, তাহলে তোমাকে অবশ্যই এই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে ইয়াগুলো আছে, কি বলে, সূত্রগুলো আছে বা ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো তোমাকে পারতেই হবে। তো শুরুতেই আমরা সেই ফর্মুলা নিয়ে আলোচনা করব। যে বেসিক কিছু ফর্মুলা থাকে, যেমন আছে সাইন থিটা সমান সমান কি আছে আমরা জানি, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এই যে আমি একটা ত্রিভুজের কথা চিন্তা করছি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যখন এখানকার যে কোণটা নিয়ে আলোচনা করব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ব্যতি রেখে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বাদ দিয়ে যে কোণটা নিয়ে আলোচনা করব, সেই কোণের যে কি বলে যে মানটা আছে, সেটার উপরে ডিপেন্ড করে আমার এখানে লম্ব কোণটা আছে আর ভূমি কোণটা আছে। এই কোণের উপর ডিপেন্ড করে যে কোণ নিয়ে আলোচনা করছি, সেই কোণ সংলগ্ন একটা বাহু হচ্ছে অবশ্যই অতিভুজ। এটা হচ্ছে অবশ্যই কি, অতিভুজ। এটা সবসময় মনে রাখবা, সেটা অবশ্যই থাকবে সমকোণের বিপরীতে। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর বাকি দুইটা যে বাহু থাকে, সেই বাহুর একটা হচ্ছে লম্ব আর অপর বাহুটা হচ্ছে ভূমি। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে লম্ব কোণটা আর ভূমি কোণটা। সেই ক্ষেত্রে আমি যে কোণ নিয়ে আলোচনা করছি তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর কোণ সংলগ্ন যে বাহু আছে সেটা হচ্ছে ভূমি। তো সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এটা সুন্দরভাবে ভালোভাবে মনে রাখার জন্য আমরা কিছু মানে একটা কথা সাজাতে পারি। যেমন আছে সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি মানে সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। লবণ মানে লম্ব আর অতি মানে অতিভুজ। হ্যাঁ, সাগরে লবণ অতি, কবরে ভূত অতি। কবর মানে কস, তাহলে ভূত মানে ভূমি, আর অতি মানে অতিভুজ। হ্যাঁ, দেন হচ্ছে আমরা লিখতে পারি টেরা লম্বা ভূত। ওই ভূতটা কেমন, টেরা লম্বা ভূত। তা টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। ওকে, তাহলে এই যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা যদি মনে থাকে, সেক্ষেত্রে কোসেক সেক আর কটটা ইজিতে মনে রাখা যাবে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। তো এর পরবর্তীতে যে সূত্রগুলো তোমার শেখার দরকার, সেটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার। মানে সাইন স্কোয়ার থিটা থাকতে পারে, এ থাকতে পারে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 45 ডিগ্রি, মানে দুইটার মান একই থাকতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা আরো দুইটা সূত্র ফরমেট করতে পারি, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে একটা সূত্র থেকে আরো দুইটা সূত্র আমি বানালাম, বা এই সূত্রগুলো আমার অঙ্কগুলো করার সময় প্রয়োজন হয়। তোমরা যদি এই সূত্রটা ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে এই সূত্রগুলো আলটিমেটলি এমনিতেই তোমাদের মনে চলে আসবে। অনুরূপভাবে আমার আর একটা সূত্র হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি সেক স্কোয়ার থিটা হয়, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আবার ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই ফর্মুলাগুলো তোমার মুখস্থ থাকতে হবে। আবার আর একটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। সেক্ষেত্রে যদি আমি কট আর কোসেক একসাথে রাখি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই যে আমার ফর্মুলাগুলো আছে 9.1 এর অঙ্ক, বিশেষ করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে তোমাকে এই সূত্রগুলো জানতেই হবে। এই সূত্রগুলো জানলে পরে তুমি 10 মার্কস, শুধু একটা সিকিউ না, তার সাথে তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা, সেই লিখতে হবে 10টা সাধারণ গণিতে, সেই 10টা থেকে তোমার এখানে একটা না একটা প্রশ্ন আসবেই।
আর একটা হচ্ছে তোমার অবজেক্টিভে এখান থেকে প্রশ্ন আসবে, প্রায় 3-4টা প্রশ্ন আসবে, সব মিলে প্রায় হচ্ছে তুমি 14-15 নাম্বারের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পেয়েই যাবে, 100% পাবা। তো সেক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তুমি হয়তো বা গেস করতে পারছো। তো আমরা যদি পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে আমার 9.2 এর অঙ্ক করার জন্য এই সাইন থিটা কস থিটা বা সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি বা 90 ডিগ্রি, 60 ডিগ্রি, এই মানগুলো জানা থাকা প্রয়োজন। সেক্ষেত্রে এই চার্টটা তোমার মুখস্থ থাকতে হবে। তোমাদের বইতে সবারই এই চার্টটা আছে, যেমন সাইন 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, তারপর 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, এগুলো 100% মুখস্থ রাখবা। আর আরেকটা বিষয় হচ্ছে, এগুলো মনে রাখার তো অবশ্যই জরুরি, কিন্তু পরীক্ষার সময় তুমি যদি মনে রাখতে না পারো, সেক্ষেত্রে এই চার্টটা তুমি খাতায় লিখে রাখতে পারো। তো লেখার টেকনিকটা কি, সেই টেকনিকটা আমি একটু অল্প করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, তুমি যদি এখানে প্রত্যেকটা 2 দ্বারা ভাগ করো, এই যে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, তারপর দিবা 0, 1, 2, 3, 4, প্রত্যেকটার উপরে রুট। খেয়াল করো কি করেছি, প্রত্যেকটার উপরে রুট। এটা শুধু সাইনের ক্ষেত্রে। দেখো 0 বাই কোনো কিছু মানে 0, রুটের মধ্যে মানে 1-এর উপরে রুট মানে 1, নিচে 2, তাহলে 1/2, 2-এর উপরে রুট বাই 2, তার মানে লেখা যায় √2 বাই এই 2-কে লেখা যায় √2 ইন্টু √2, তার মানে একটা √2 কাটা যায়, উপরে থাকে 1, তাহলে 1/√2 সেটা চলে আসতেছে। পরেরটা √3/2, তার মানে √3/2 হলো। আর √4/2, তাহলে √4 মানে কত, 2, 2/2 মানে হচ্ছে 1। এটা হচ্ছে সাইনের ক্ষেত্রে মনে রাখতে হবে। কি করলাম আমি, 0, √0, √1, √2, √3, √4 সবগুলোকে 2 দ্বারা ভাগ করেছি। এ হচ্ছে তোমার আইডিয়া। এটা যদি করতে পারো, তাহলে কসটা তুমি এই চারটা কস কিভাবে নির্ণয় করবা, এই প্রথমটা এখানে শেষেরটা প্রথমে, তারপরে এইটা, তারপরে 45 ডিগ্রি, 30 ডিগ্রিটা যাবে 60 ডিগ্রিতে, আর 0 ডিগ্রিটা যাবে 90 ডিগ্রিতে। ক্লিয়ার? সাইন থিটা কস থিটা হয়ে গেল। সাইন থিটা কস থিটা যদি হয়, তাহলে ট্যান থিটা কিভাবে নির্ণয় করতে হয়? যেমন সাইন ট্যান থিটা সমান সমান, আমি এইমাত্র সূত্র পড়েছিলাম। কি সূত্র পড়েছিলাম মনে আছে? যে ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে হচ্ছে কি, সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে মানে 0/1, তাহলে 0/1 মানে 0। আমার যদি 1/2 বাই 1 √3/2, তাহলে এই টু যায় কাটা, থাকে কত, 1/√3। এই দুইটা একই জিনিস, কাটা গেলে থাকে 1। এখানে নিচের টু কাটা যায়, থাকে √3, এই √3। আর কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটার মান অসংজ্ঞায়িত। এটা সবাই মনে রাখবা, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে তার মান অসংজ্ঞায়িত। যদি আমরা এই তিনটা বের করে ফেলতে পারি, যদি আমরা এই তিনটা বের করে ফেলতে পারি, তাহলে আমার বাকিগুলো আলটিমেটলি এমনিতেই বের হয়ে যাবে। যেমন cot 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান ছিল অসংজ্ঞায়িত, তাহলে cot 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। tan 60 ডিগ্রির মান যা, cot 60 ডিগ্রির মানটা, 45 ডিগ্রির মান দুজনের একই। tan 30 ডিগ্রির মান যা, cot 60 ডিগ্রির মান তাই। আমার tan 0 ডিগ্রির মান যা, cot 90 ডিগ্রির মান তাই। তারপরে sec ছিল cos এর বিপরীত, তাহলে cos মানে কি আছে, 1, 1/1 মানে 1, সেই 1। এটা উল্টে যাবে 2/√3, এটা উল্টে যাবে √2, এটা উল্টে যাবে 2। 1/0 মানে এটার নিচে, জিরোর নিচে কত আছে, 1 আছে। এটাকে যদি উল্টাই দিই, তাহলে কি হয়, 1/0। তার মানে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, মানে হচ্ছে অসংজ্ঞায়িত। মনে থাকবে? ঠিক তেমনি কোসেক থিটার মানটাও তোমরা এভাবে একটা চার্ট পরীক্ষার সময় খাতায় লিখে রাখতে পারো, যেন তোমাদের ভুল হওয়ার মানে 1% চান্সও না থাকে। ঠিক আছে? তো আমরা এখন মূল অঙ্কে চলে যাই। আমাদের প্রথম আমি যে ম্যাথটা সিলেক্ট করেছি, সেখানে আছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান কত। তো এই যে ম্যাথগুলো আছে, এই টাইপের কিছু ম্যাথ আছে তোমার বইতে। তো এই ম্যাথগুলো তোমার একটু প্র্যাকটিস করতে হবে। এটা অবশ্যই 2 মার্কের প্রশ্নে আসতে পারে। সেটা হতে পারে তোমার ছোট যে সংক্ষিপ্ত আকারে যে প্রশ্নগুলো আছে 2 মার্কে, অথবা ক নাম্বার প্রশ্নে আসতে পারে। তো এই অঙ্কটা কিভাবে সলভ করতে হয় দেখো, কোসেক আর কটের সাথে আমরা একটা রিলেশন জানি। সেই রিলেশনটা হচ্ছে ফর্মুলা আকারে আছে, যে আমরা লিখতে পারি যে আমরা জানি কি, আমরা জানি কি জানি, আমরা জানি কোসেক
স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা আমরা জানি, এই মাত্র আমরা শিখেছি। আচ্ছা, এরপরে আমরা কি লিখতে পারি? আমরা ধরে নেই এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ বলতে আছে কোসেক এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওপাশে 1 ছিল, 1 থেকে যাবে। এখন দেখো আমার এখানে কি দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3। তাহলে কোসেক এ মাইনাস কট এ এটার মান দেওয়া আছে, আমি ওই মানটা বসাই দিই। এই মানটা কি ছিল? 4/3। তাহলে এখানে হচ্ছে 1। এখন এই 4/3 ওই পাশে গেলে কি হবে? সমান সমানের ওই পাশে যদি আমি নিয়ে যাই, কারণ আমার এটার মানটা তো বের করতে বলছে, তাই না? তাহলে এই মানটা যে বের করতে বলছে সেই মানটা আমি বসাই কোসেক এ প্লাস কট এ। ওই পাশে চলে গেলে 3 যাবে উপরে, 1 এর সাথে গুণ, 4 আসবে নিচে। দিস ইজ দ্য আনসার। দেখো 2 মার্কের প্রশ্ন বলেছিলাম না? দেখো এতটুকু প্রশ্ন আনসার করলে তুমি 2 মার্ক পেয়ে যাচ্ছ। আর এটা জানার জন্য, এটা পারার জন্য তোমাকে অবশ্যই সূত্রটা মনে রাখতে হবে। সূত্র 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 এই ত্রিগুণমিতির অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই সূত্রগুলো ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, লেখস্থ যত ধরনের অস্থ আছে সব অস্থ জানতে হবে, ঠিক আছে? সূত্রের জন্য শুধু। এরপরে আমরা যদি চিন্তা করি যে এই ধরনের যে অঙ্কগুলো আছে, তোমার এখানে কি ছিল? কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া ছিল একটা। আমি যদি বলি যে এখানে এই মানটা দেওয়া নাই, আর একটা মান দেওয়া আছে, মনে করো 1/p দেওয়া আছে, সেক্ষেত্রে যদি মান বের করতে বলে তখন আমরা কি করব? তখন স্যার এটা তো আমরা তো নাম্বার দিয়ে করছি। তোমাদের একটা সমস্যা হচ্ছে, তোমরা বইতে বা নিজে বাসায় বসে যেসব অঙ্ক করো ওইটা যদি একটু ঘুরাই দেয় তাহলে ওই অঙ্ক আর তোমাদের মাথায় ঢোকে না, যে স্যার এটা এটা এত করি নাই, এটা কিভাবে হবে? যদি এভাবে একটা অঙ্ক থাকে তাহলে কি হয়, আমরা আমাদের ওই যে, তাহলে যদি বের করতে বলে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কত, তাহলে আমরা ওই একই জিনিস আমরা জানি। আমরা কি জানি? স্যার আমরা তো জানি না, এগুলো সব স্যারে জানে। তাহলে তোমরা লিখবা যে স্যারে জানে। ওকে, তো কি আছে? কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে এইটা ওই যে কি সূত্র বলছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1, তাই তো? আমরা এইটার একটা মান ছিল কি? 1/p, তাহলে ওইটার মানটা বসাই দিই। তাহলে কোসেক এ প্লাস কট এ ইন্টু এটার মান কত? 1/p ইকুয়াল টু 1। তাহলে আমরা কি বের করতে পারি? কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু পি। ওখানে উপরের পি এ 1 এর সাথে গুণ মানে পি, আর 1 তো নিচে চলে যায়, নিচে চলে গেলে ওটা লেখার প্রয়োজন নাই। 1 অন্তত 1 নিচে লেখার প্রয়োজন নাই। দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে এই ধরনের অঙ্ক আসলে তোমরা অবশ্যই পারবে বলে মনে করি। হ্যাঁ, দেখো এখানে ওই একই অঙ্ক, শুধু আরেকটা নিয়ম দিয়ে দিছি, মানটা আরেকটু চেঞ্জ করে দিছি, মানটা আরেকটু চেঞ্জ করে দিছি, যে তোমাদের বইতে নাই। হ্যাঁ, আসতেই পারে এভাবে। এভাবে যদি আসে সেক্ষেত্রে কি করবা? ওই সেম জিনিস অবশ্যই তোমরা প্রথমে লিখবা, দেওয়া আছে কি? দেওয়া আছে, দেওয়া আছে কি? সেক এ মাইনাস ট্যান এ ইকুয়াল টু √3 প্লাস √2। তোমার বের করতে বলছে যে সেক এ প্লাস ট্যান এ, তখন আমরা কি লিখি? আয় ওই যে আমরা জানি, কি জানি? সেকের সাথে ট্যানের সাথে একটা সম্পর্ক আছে, কি বলতো? সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল টু 1। বলতে পারো স্যার এখন তো এ ছিল না, আমাদের সূত্র ছিল থিটা, আপনি তো এ দিয়ে দিচ্ছেন, এ দিলে কি এক হবে? এ আলফা বিটা গামা এই রহিম করিম যদু মধু কদু যা আছে সব এই এর মান হইতে পারে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে সেকের সাথে যদি এ থাকে ট্যানের সাথে এ থাকতে হবে। শুধু এইটা সেম থাকলেই হবে। এখন এখানে এর জায়গায় থিটা আলফা বিটা গামা ওমেগা যাই থাকে থাকুক, সব মান
কি হবে 1, ওকে। বা এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, হ্যাঁ, এ মাইনাস বি ইন্টু এ এ প্লাস বি। তারপরে আমরা কি, তারপরেতে কি আছে, তারপরেতে মান আছে, তারপরেতে মান আছে। এখন এই জায়গাটা তোমরা একটা ভুল করো, কি ভুল, তোমরা কি করবা, এখানে এই ভুলটা করবা, তাই না? স্যার আপনি তো ভুল করে শিখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমার লেখাটা কি হলো বলো তো, এই লেখাটা কি হলো, আমার কি ছিল, টেন এ মাইনাস সেকে মাইনাস টেন এর সাথে সেকে প্লাস টেন এ গুণ আকারে ছিল। আমরা কি করেছি, এটার মান বসাইছি, এটার সাথে এটা গুণ আকারে। এখন এই √3 এটার সাথে কি এটা গুণ আকারে আছে, নাই। তোমরা এই ব্র্যাকেটটা দিতে ভুলে যাও, তোমরা এই ব্র্যাকেটটা দিতে ভুলে যাও। এই ভুলটা করলে কখনোই অঙ্ক হবে না, হবে না, হবে না, মনে থাকে জানো, হ্যাঁ, এই ভুলটা কখনো করা যাবে না। এখন এটা এটার সাথে গুণাকার আছে, তাই না? আমি যদি ও পাশে নিয়ে যাই, আচ্ছা আমি যদি পরের স্লাইডে চলে যাই, ওই পাশে নিলে কি হয় আবার একটু খেয়াল করো, যেখানে কি আছে 1/√3 প্লাস √2 হয়, তাহলে আমি 1/√3 প্লাস √2 লিখবো। এ পাশে বাম পাশে কি থাকে, যে সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু 1/√3 প্লাস √2। দেখো তো ওই যে 3.1 3.2 এর অঙ্কের সাথে একটু রিলেট করা যায় কিনা, ওই অঙ্কের মতোই কিন্তু। হ্যাঁ, এখন শুধু আমি এটাকে আনসার লিখতে পারি, কিন্তু তুমি যদি এটাকে আরেকটু যদি তোমার প্রমাণ করতে বলে, যে দেখাও যে, দেখাও যে, কি দেখাইতে বলছে, যে সেক এ প্লাস টেন এ ইকুয়াল টু √3 মাইনাস √2, এইটা যদি দেখাতে বলে তখন, তখন কি হবে, তো ওইটাও আমি দেখাই দিচ্ছি যে ও তখন কি হবে। মনে আছে 3 অনুশীলনীতে কি করছিলা, এই যে প্লাস আছে, তাহলে মাইনাসটা দ্বারা উপরে আর নিচে গুণ করছিলা, তাহলে আলটিমেটলি রেজাল্ট আমি যদি এটাকে ধরি নিচে আসে, তাহলে নিচে কি হয়, √3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, উপরে √3 মাইনাস √2, তাহলে উপরে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই স্কোয়ার রুটে কাটা যায়, থাকে 3, স্কোয়ার রুটে কাটা যায় -2, তাহলে নিচে 3 - 2 মানে 1 লেখার দরকার আছে, নাই তো? তাহলে কি হবে, √3 মাইনাস √2। দিস ইজ দ্য আনসার, হবে কিসের, সেক এ প্লাস টেন এ। এই ধরনের প্রশ্ন আসলেও তোমরা যেন পারো, সেজন্য আমি এরকম একটা কোয়েশ্চেন তৈরি করেছি, যেখানে কি হবে, যেখানে তোমার এই ম্যাথগুলো জানা থাকতে হবে। ওকে, তোমরা এই ম্যাথগুলো 2 মার্কের জন্য প্র্যাকটিস করবা বারবার বারবার এবং বারবার, ঠিক আছে? তো আমরা এরপরের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো আমরা পরবর্তী যে টপিকটা আছে, পরবর্তী যে ক্লাসগুলো আছে, সেটা আমরা এটার কি বলে সিকোয়েন্স হিসেবে তোমরা এই ক্লাসগুলো করবে। আমরা পরবর্তী ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।